আজকে একটা গল্প বলবো। বাবা মা ছেলে। আমার চোখের দেখা আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। একটা বাবা অসুস্থ ছিল, বাবা ছেলেকে বিদেশ পাঠাইছিল। তে তারপরে বাবা প্রায় 2 বছর পরে অনেক অসুস্থ ছিল ওর বাবা। তে ওর বাবার জায়গা সম্পদ আছে। ওর বাবা চিকিৎসা করতে করতে মোটামুটি 18-19 লাখ টাকা ভাঙছে। অনেক মাটি বিক্রি করছিল। আবার সন্তানদেরকেও মাটি দিয়ে গেছে। ওর মা ছেলেটাকে বলতেছিল ফোন করে যে, বাবা একটা কথা বলি। তখন ওই পাশ থেকে উত্তর আসতেছিল, কি কইবে ক। কারণ আমি ছিলাম তো ওই জায়গায়, আরো সাক্ষী ছিল, ওরাও বাইসা আছে, আর যাদের কথা বলছি ওরাও বাইসা আছে। তারপর উত্তর আসতেছে যে, তোরা মারা গেলেও একটি টাকা দিব না। তখন ওর মা, ওই ছেলেটার মা, আর যিনি অসুস্থ ওনার স্ত্রী, ছেলেটা ওই পাশ থেকে বলতেছিল যে তোদেরকে 1 টাকা দিব না। আর এই পাশ থেকে মা আর্তনাদ করে চিৎকার পারতেছিল আর বলতেছিল, আমি তোর কাছে ভিক্ষা চাই, আমাকে 1 লাখ টাকা দে, তোর কাছে ভিক্ষা চাই, আমাকে তোর বাপকে সুস্থ করার জন্য কিছু টাকা দে, তোর কাছে ভিক্ষা চাই। ওই জায়গায় দাঁড়ায় আমরা যারা ছিলাম সবাই চোখ দিয়া পানি আসছিল। সেই লোক কিন্তু আল্লাহ সুস্থ করে দিছে। সেই লোক আল্লাহর রহমত এখন সুস্থ। সে মাও বাইসা আছে, ওই বাবাও বাইসা আছে। কিন্তু মাঝখানে কিছু সময় আর কিছু কথা সারা জীবনের জন্য মনে থাইকা যাবে। তাই সবাইকে বলি, ভাই, বাবা মাকে না অবহেলা করিয়েন না। মা যেভাবে আঁচল পাইতা ভিক্ষা চাইছিল না, ওই মা যদি আঁচল পাইতায় একটু খালি বেনারাস হয়ে আল্লাহর কাছে কিছু চায়, আপনি কি মনে করেন আল্লাহ দিতে দেরি করবে? এটা আপনার ভুল ধারণা। সাথ সাথ আমার রব নাজিল করে দিবে। সাথ সাথ 1 সেকেন্ড ভাববে না আমার রব, আমার আল্লাহ। ওহে আমার আল্লাহর কসম করে বলতেছি, ওই মা যদি শুধু একবার বেনারাস হইয়া বলে, তার কখনো উন্নতি হবে না। তাই যে মা জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, অনেক লাথি, অনেক যন্ত্র